আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, পে স্কেল বাস্তবায়ন নিয়ে নতুন যে ব্যাখ্যা দিলেন গভর্নর, চলুন বিস্তারিত জেনে নিই। প্রিয় দর্শক, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান ইস মনসুর জানিয়েছেন, কর আদায় না বাড়িয়ে নতুন পে স্কেল বাস্তবায়ন করা হলে সরকারের উপর আবারও বাড়বে ব্যাংক ঋণের বোঝা। তিনি সতর্ক করে বলেছেন, এতে উস্কে দিতে পারে মূল্যস্ফীতি। সোমবার 9 ফেব্রুয়ারি কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে নতুন মুদ্রানীতি ঘোষণা করতে গিয়ে তিনি এসব কথা বলেন। গভর্নর বলেন, রাজনৈতিক অস্থিরতা ও আস্থার প্রভাবে প্রত্যাশার তুলনায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমেছে। সরকার বাজেট কাটছাঁট করার পরও ব্যাংক খাত থেকে ঋণের হার বেড়েছে। তিনি জানান, ব্যাংকিং খাতকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার জন্য বাংলাদেশ ব্যাংক অর্ডার সংশোধন প্রয়োজন। সব কেন্দ্রীয় ব্যাংকের মতো বাংলাদেশ ব্যাংকেও চাপে থাকতে হয়। আশা করি নির্বাচন প্রতিশ্রুতি ও আর্থিক খাত নিয়ে সংস্কারের বিষয়গুলো দলগুলো কথা রাখবেন। চলতি অর্থবছরে বাজার থেকে $4 বিলিয়ন কেনা হয়েছে জানিয়ে গভর্নর বলেন, গত এক বছরে ডলার কেনা হয়েছে, তবে কোনো ডলার রিজার্ভ থেকে বিক্রি করা হয়নি। 4 বছরে IMF যে ঋণ দেওয়ার কথা তার থেকে বেশি ডলার রিজার্ভ কেনা হয়েছে। অন্যের মুখাপেক্ষে আমরা থাকতে চাই না। কেন্দ্রীয় ব্যাংক জানুয়ারি-জুন সময়ের মুদ্রানীতি ঘোষণা করে। গভর্নর আহসান ইস মনসুর বলেন, মূল্যস্ফীতি 7% নামিয়ে আনা ছাড়া বাকি সূচকগুলো মুদ্রানীতি সফল হয়েছে। আমরা খুব ভালো করছি, শুধু মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছি। আমরা আশাবাদী এটাও মূল্যস্ফীতি কমবে। অর্থনৈতিক বিশ্ব পূর্বাভাস অনুযায়ী আমাদের অর্থনীতির সামনের দিনগুলো আরও ভালো করবে, তাই মূল্যস্ফীতিও কমবে। কেবল একটি লক্ষ্য অর্জিত হয়নি মন্তব্য করে গভর্নর বলেন, একটাই টার্গেট পূরণ হয়নি দেখে গুলি ছোড়া ঠিক হবে না। আমরা তাই এই মুহূর্তে পলিসি রেট কমাবো না। রিজার্ভ আমাদের ভালো অবস্থান আছে। গত আগস্ট থেকে IMF এর শর্ত অনুযায়ী রিজার্ভ রয়েছে আমাদের, আগে কখনোই যা হয়নি। তো প্রিয় দর্শক, এই ছিল আমার সর্বশেষ আপডেট। সকল বাধা পর্যন্ত আল্লাহ হাফেজ।